তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল বগুড়া 2009 উপলক্ষে বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় বিশাল মহিলা সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর প্রশ্নোত্তর পর্ব এখন দেখতে পাবেন। দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মা বোনদের জন্য আয়োজিত এ বিশাল মহিলা সমাবেশ সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেসব প্রশ্ন করেছেন, আমি প্রথমে প্রশ্নগুলির জবাব দেব, তারপরে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব। আপনারা যেসব প্রশ্ন করেছেন আমি সেগুলির জবাব দিচ্ছি। মা বোনেরা, আমি বিদায়ের সময় এখান থেকে যাওয়ার সময় আপনাদেরকে সালাম দিয়ে যাব ইনশাআল্লাহ। যৌতুক প্রথার প্রবর্তন কখন থেকে শুরু হয়েছে? আমাদের দেশ প্রচলিত যৌতুক প্রথাকে কি ইসলাম সমর্থন করে? যৌতুক প্রথা কবে শুরু হয়েছে এই ইতিহাস আমি ঠিক বলতে পারলাম না, তবে যৌতুক প্রথা ইসলাম আদৌ জায়েজ করেনি। যৌতুক সম্পূর্ণ হারাম। এটা যদি কন্যাপক্ষ ইচ্ছে করে যদি বরপক্ষকে কিছু দেয় তাহলে সেটা একটি হাদিয়া বা উপহার, কিন্তু চেয়ে নেওয়াটাকে যৌতুক বলে, আর এই চেয়ে নেওয়া জায়েজ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, বাংলাদেশে ওয়াহাবি সুন্নি প্রশ্ন নিয়ে খুবই দলাদলি। ওয়াহাবি ও সুন্নিদের প্রকৃত পরিচয় কি? এটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন বিশ্বব্যাপী একটি গৃহীত আন্দোলন, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এটাকে তারা ওয়াহাবি আন্দোলন নাম দিয়েছে ওনার নামে। এটা যদি কেউ গালাগালি হিসাবে বলে তাহলে নিশ্চয়ই অন্যায় হবে। আর সুন্নি বলে যারা দাবি করে আহলে সুন্নতুল জামাত, তো প্রকৃত আহলে সুন্নতুল জামাত যারা, তারা তো শিরক এবং বেদাত করতে পারে না। কিন্তু আহলে সুন্নতুল জামাতের নাম নিয়ে যদি কেউ শিরক এবং বেদাত করে তাহলে তাদেরকে প্রকৃত সুন্নি বলা যায় না। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, মেয়েরা স্বামী ফেলে বিদেশে এবং স্বামীরা স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশে কতদিন থাকতে পারে? এইটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাতের বেলায় ঘুরছিলেন, তো একটা বাড়িতে একটা বউ, একটা যুবতী মেয়ের, বিবাহিতা মেয়ে, তার বিলাপ তিনি শুনতেছিলেন। স্বামীর বিরহ যন্ত্রণায় তিনি কিছু কবিতা বলতেছিলেন। পরে তিনি জানতে পারলেন যে মহিলার স্বামী ফ্রন্টিয়ারে, অর্থাৎ সীমান্ত এলাকায় যুদ্ধরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকল সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিয়েছিলেন যে তারা যেন 4 মাসের মধ্যেই তাদের পরিবারের কাছে ফিরে আসে। তো যেসব মেয়েরা স্বামী ফেলে বিদেশে থাকে এবং স্বামীরা বিবাহ করে স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে বিদেশে চলে যায়, 2 বছর, 2.5 বছর, 3 বছরও ফেরে না, এরা স্ত্রীর উপরে নিশ্চয়ই জুলুম করে। এটা করা উচিত নয়। হয় নিয়ে যাওয়া উচিত, আর না নিতে পারলে দেশে থাকা উচিত। এতে অনেক অসুবিধা ঘটে। আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করতাম তখন মধ্যপ্রাচ্য থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এরকম, যে স্ত্রী অন্যের কাছে চলে গিয়েছে, প্রেম ভালোবাসা করে, তাকে আর ধরে রাখা যায়নি। এরকম বহুত দুর্ঘটনা ঘটে, স্বামীরও ঘটে, স্ত্রীরও ঘটে। তো এই ঘটনার জন্য স্বামীকেই বেশি দায়ী হতে হয়। এই জন্য কোথাও গেলে স্বামী স্ত্রী একসাথে যাওয়া উচিত। আর যদি তার সম্ভব না হয় তাহলে ঘন ঘন যাতে ছুটি নিয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করা উচিত। স্বামী স্ত্রীকে কখন প্রহার করতে পারে? স্বামী স্ত্রীকে প্রহার করতে পারে যদি স্ত্রী
শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাকে নানান রকমের বুঝাইয়াও শরীয়তে আনা যায় না, তখন মৃদু শাসন করা যেতে পারে বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সেই শাসনের অর্থ এই না যে তাকে মারধর করে হাত পা ভেঙে দেবে অথবা তার মা বাপ তুলে গালি দেবে, এটা হতে পারবে না। সামান্য প্রহার করা যেতে পারে, সামান্য শাসন করা যেতে পারে, তাকে খুব পীড়াদায়ক কষ্টদায়ক নির্যাতন স্ত্রীকে করা যাবে না। তবে সবথেকে উত্তম হচ্ছে তাকে বুঝানো, মারামারি পর্যন্ত না যাওয়া, বুঝানোই ভালো, বুঝায় যদি তাকে আনা যায়। মোবাইল ফোন মহিলারা ভিন পুরুষের সাথে কথা বলতে পারে কিনা, এমত অবস্থায় কেমন কণ্ঠস্বর হওয়া উচিত, ইসলামের সম্পর্কে কি তথ্য পরিবেশন করেছেন, এই সব তথ্য পরিবেশন করেছেন। বগুড়ার পুরুষেরা যেভাবে শিক্ষিত, মহিলারাও তেমন শিক্ষিতা, মাশাআল্লাহ। ভালো ভালো প্রশ্ন যারা করেছেন, যে বোন এই প্রশ্ন করেছেন তাকে, তার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা জেনে রাখুন, মোবাইল ফোনে মহিলারা ভিন পুরুষের সাথে মোবাইল ফোনে কেন, এমনি সামনাসামনি কথা বলতে পারে, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতে পারে, আর প্রয়োজনে সামনাসামনিও কথা বলতে পারে, তবে সেখানে বোরকা পরা থাকবে, নেকাব পরা থাকবে, তারপরে কথা বলবে। এমন কেমন স্বরে কথা বলবে সেটা কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। যেমন আপনার টেলিফোন আসলো, মোবাইল আসলো, আপনি মোবাইল যখন এলো তখন আপনি এইভাবে বলেন হ্যালো, তো কণ্ঠস্বরটা ভারী হবে। কণ্ঠস্বরটা ভারী হলে তাহলে যার সঙ্গে কথা বলতেন সে একটু ঘাবড়ে যাবে। আর যদি আপনি মোবাইল ফোনটা ধরেই যদি বলেন হ্যালো, তাহলে তো সর্বনাশ করলেন। এই জন্য ইসলাম এটা নিষেধ করেছে যে এই যে স্বরে কথা বললে পরে যে পুরুষের হৃদয়ে রোগ আছে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে এবং এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, মারাত্মক সমস্যা। আপনারা বুঝে নেন, আমি সমস্যার ব্যাখ্যা দিলাম না। আল্লাহ নিজেই বলেছেন পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে ভারী কী আওয়াজে বলতে হবে, যাতে করে যিনি আপনার সঙ্গে কথা বলছে আপনার প্রতি তার জন্য একটা শ্রদ্ধাবোধের সৃষ্টি হয়। কণ্ঠস্বরটা এরকম হওয়া উচিত। বিগত নবম সংসদ নির্বাচনে আপনার পরাজয়ের কারণ কি? পরাজয়ের কারণ ধরে নেন ডিজিটাল। এই কারণেই সারা দেশে যে কারণে হয়েছে সেই কারণ। ঈদের দিন মহিলারা অনেক স্থানে ব্যক্তিগতভাবে ঈদের নামাজ পড়ে, এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, ঈদের দিনে আমাদের দেশে মহিলাদের উপরে জুলুম করা হয়, এটা আমি বলবই। ঈদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদেরকে ডেকে নিয়ে যেতেন ঈদের মাঠে, সামনে পুরুষরা দাঁড়াতেন, পেছনে মহিলারা দাঁড়াতেন। প্রত্যেক ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা করেছেন, মসজিদে তাদের জায়গা করেছেন। আমাদের দেশে ইসলামের নাম করেই মহিলাদেরকে ইসলাম যেসব অধিকার দিয়েছে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। তবে আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে বহু জায়গায় এখন মহিলাদের ঈদের জামাত শুরু হয়েছে। আমি আশা করি আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব, মৌলানা আলমগীর হোসেন সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা তাইব আলী সাহেব, মৌলানা আবু বকর সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম এখানে যারা আছেন, সবাই মিলে মহিলাদের ঈদের কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন কি না আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা বলছেন ইনশাআল্লাহ করবো, আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারেন। আমি একজন নার্স, আমার চাকরি ক্ষেত্রে আমাকে রুগীর পুরুষ মহিলা গায়ে হাত দিয়ে সেবা ওষুধ খাওয়াতে হয়, এতে কি পাপ হবে? মোটেই পাপ হবে না, এটা আপনার ইবাদত। আপনি একজন পুরুষ ডাক্তার যদি একজন মহিলা রোগীকে গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে পারে, তাহলে আপনি একজন মহিলা নার্স হয়ে, ডাক্তার হয়ে প্রয়োজনে একটি পুরুষ রোগীকে সেবা শুশ্রূষা কেন করতে পারবেন না? তবে যেখানে হাত দেওয়া দরকার সেখানটাই হাত দিতে হবে, যেটা অপারেশন করা দরকার যে জায়গাটা সেটা করতে হবে। তবে পুরুষের জন্য পুরুষ ডাক্তারকে প্রাধান্য দেওয়া উচিত, মহিলা রোগীকে মহিলা ডাক্তারের প্রাধান্য দেওয়া উচিত। তবে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে মহিলা ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তার বেশি। যে পরিমাণ মহিলা ডাক্তার হওয়া উচিত সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। একজন মা যখন ডেলিভারি করবে, একজন পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারি হতে যাওয়া তার জন্য মরণ যন্ত্রণা সমতুল্য। সেই জন্য মহিলা ডাক্তার যাতে বেশি হয় সেজন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে আপনি এটা করতে পারবেন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যেতেন মহিলারাও সাথে থাকতেন। আহত যুদ্ধাহত
যে সমস্ত সৈনিক, তাদেরকে মহিলারা স্ট্রেচারে করে বহন করে নিয়ে তাদের সেবা শুশ্রূষা করতেন। সুতরাং প্রয়োজন যতটুকুন ততটুকুন করাই যাবে। মোনাজাতের ভিতরে সাংসারিক প্রার্থনা করা যাবে কিনা? আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না বৈধ এমন কোনো জিনিস নাই। বৈধ সবটা চাইতে পারবেন মোনাজাতের মধ্যে, এমনকি নামাজের মধ্যেও চাইতে পারবেন। ফরজ, একটু ভালো করে শোনেন মা বোনেরা, ফরজ, ওয়াজিব, সুন্নত, এই 3 নামাজে নয়। নফল নামাজের সেজদার ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় কথাটা আল্লাহ তাআলাকে বলতে পারবেন। কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা সুবহানাল্লাহ বলি। কাজে আমার মায়েরা বোনেরা, আপনারা যখন নামাজ পড়বেন, নফল নামাজ, সেজদার ভিতরে আপনার ভাষায় আপনি বলুন, যা বলার আছে বৈধ যেসব কথা সব আপনি বলতে পারবেন। স্বামীর বিনা হুকুমে জামাতের সংগঠন করা যাবে কিনা, বা বাহিরে দিনের দাওয়াত দেওয়া যাবে কিনা? দিনের দাওয়াতি কাজ, ইসলামী দাওয়াতি কাজ স্বামীকে বুঝাই নিতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনি কোথায় যাচ্ছেন। এটা যদি স্বামী না জানে তাহলে এটা ভালো কথা নয়। আপনি যাচ্ছেন কোথায় সেটা আপনার স্বামীর সঙ্গে বলে নেবেন যে আমি নিজে নামাজ পড়ি, নিজে পর্দা করি। তো এইভাবে আরও মেয়ে লোকেরা যাতে নামাজ করে, পর্দা করে, সেই জন্য আমি কিছু দাওয়াতি কাজ করি, তুমি আমাকে অনুমতি দিও। এভাবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করেন তাহলে সেটা খুবই সুন্দর হবে। স্বামীর অজান্তে করবেন না। সে যদি নারাজ হয় তাহলে তাকে বুঝাবেন যে আমি তো সিনেমা দেখতে যাচ্ছি না, আমি তো কোনো পিকনিকে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা মেয়ে লোককে নামাজি বানাতে, আমার মতো বোরখা পরে সেই জন্য বানাতে। একটা মেয়ে লোককেও যদি আমি আল্লাহর পথে আনতে পারি, এ সব শুধু আমার হবে না, তুমি যে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলে এ সবটা তুমিও পাবে। সুবহানাল্লাহ। এভাবে আপনি বোঝাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি? হ্যাঁ পারবে, তবে পাইকারি দরে পারবে না। মেয়ে লোকদেরকে তালাকের অধিকার ইসলাম দেয় নেই। মেয়েদের মেজাজের ভারসাম্য কম, হঠাৎ করে রেগে যায়, আবার হঠাৎ করে রাগ পতনও হয়ে যায়। এটা মান অভিমানের পালা চলে। আল্লাহ মানুষ এক এক ধরনের, পুরুষ একরকম মেজাজের, নারী আর এক রকমের মেজাজের। কিছু পুরুষ আছে কোনো মেজাজ খারাপ যদি হইল জীবনেও ভোলে না, একটা দুর্ঘটনা ঘটলো জীবনেও ভোলে না, ওইটা মনে রাখে আর দুশ্মনী করে। আবার এমন পুরুষও আছে যখন যেখানে যেটা ঘটলো ওইখানে রাগারাগি করলো আর ওখানেই মিটে গেল, আর মনে থাকলো না, এরকমও। মেয়েদের মধ্যে এরকম আছে, তবে মহিলাদের, মা বোনদের মেজাজের ভারসাম্য কম। রাসূলুল্লাহ এদেরকে কাঁচের সাথে তুলনা করেছেন। কাঁচ, গ্লাস ক্ষণভঙ্গুর, সামান্য আঘাতে ভেঙে চলে যায়। রাসূলুল্লাহ এটা কাঁচের সাথে তুলনা করেছেন। এই জন্য মেয়ে লোকদেরকে তালাকের এখতিয়ার দেওয়া হয়নি। স্বামীর সাথে গণ্ডগোল বাঁধার সাথে সাথে করল, তোর ঘর করবো না, তোরে তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, এ দিয়ে খাতা কাপড় নিয়ে বাড়ি বের হইল। তো এরকম একটা দুর্ঘটনা ঘটবে সামান্য ব্যাপার নিয়ে। এই জন্য তালাকের এখতিয়ার মেয়েদের দেওয়া হয়নি। শুধু এক জায়গায় খোলা তালাকের বিষয়টা তাদেরকে বলা হয়েছে, মহারানা কোনো কিছুর দাবি দেওয়া করি না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার খোর পোষ মহারানা কোনো কিছুর দাবি করি না, আমার আল্লাহ রাসূল বিদায় করি। এইভাবে খোলা তালাকের ব্যবস্থা যেভাবে আছে সেটা হতে পারে। আচ্ছা, তালাক দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে কি? যদি কোনো মেয়ে লোককে কেউ তালাক দেয়, খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। তালাক দেওয়া তো সব থেকে ঘৃণিত কাজ। তালাকটা হয় কখন? এটা হয় রাগারাগিতে, রাগ করে তালাক দিয়ে দিল, পরে দেখলো স্ত্রী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সব তো আমার শেষ। তখন আর হুজুরের কাছে যায়, হুজুর রাগের মাথায় তালাক দিছে। আরে বেটা, রাগের মাথায় তালাক না দাও, তালাক দেওয়া নয়, তালাক দিছো কি প্রেমের ঠেলা? ভালোবাসার চলে কেউ তালাক দেয়? রাগ হয়েই তো তালাক দেয়। তো তালাক রাগ হয়ে দিক, হাসতে হাসতে দিক, আর কাঁদতে কাঁদতে দিক। যদি হুশ থাকে আর পাগল না হয়, যে কোনো অবস্থায় তালাক দিবে, তালাক ওয়াকে হয়ে যাবে, তালাক পড়ে যাবে। তবে এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তালাক চান না। সেই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই স্বামীর কাছে যাওয়ার আর কোনো সুরত নাই কিয়ামত পর্যন্ত। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত আর একটা পুরুষের সাথে তার বিবাহ না হচ্ছে। তো আর একটা পুরুষের সাথে বিবাহ হবে, তা আবার অ্যারেঞ্জমেন্ট বিয়ে হতে পারবে না, যে 3 দিনের জন্য তোমার কাছে থাকবে, ডন্ট টাচ, 3 দিন পর একে আমার কাছে ফিরাই দেবে। এটাকে গ্রাম্য ভাষায় হিলা বলে।
এটার শরীয়তের কোনো ভিত্তি নাই, এরকমের বিবাহ জায়েজ নাই, একদম হারাম, বিয়েই হবে না। তালাকের শর্তে যদি বিবাহ করে তো বিয়েই হবে না। প্রথম স্বামীর কাছে ফিরে আসার রাস্তা একটা, সেটা হলো আর একটা পুরুষের সাথে বিয়ে হবে। সেই পুরুষটা যদি ঘটনাচক্রে তালাক দেয় অথবা ঘটনাচক্রে মারা যায়, অ্যারেঞ্জমেন্ট হইতে নয়, ঘটনাচক্রে মারা গেছে অথবা ঘটনাচক্রে তালাক দিছে, তাহলে ইদ্যাত পালন করার পর প্রথম স্বামীর কাছে আসতে পারবে, নইলে প্রথম স্বামীর কাছে আসার আর কোনো রাস্তা নেই। ছেলে বাহিরে থাকে, যখন বাড়িতে আসে তখন মা ছেলেকে জড়িয়ে আদর করে চুমা দেয়, এটা ঠিক কিনা? ছেলে আর মা এর সম্পর্ক তো সাংঘাতিক সম্পর্ক, এর থেকে বড় সম্পর্ক তো আর কিছুই নেই। তো মা ছেলেকে জড়িয়ে ধরবে, তার গলার সাথে গলা লাগাবে। ছেলে যদি বড় হয়, বয়স্ক হয়, তাহলে মা ছেলের গলার সাথে গলা লাগাতে পারে, ছেলের গালেও চুমা দিতে পারে, ছেলের কপালেও দিতে পারে, ছেলের গালেও দিতে পারে, তার গণ্ডদেশেও দিতে পারে। তো ছেলে আপনার, সুতরাং আপনার ছেলেকে এভাবে যে পদ্ধতিটি আমি বললাম এই পদ্ধতিতে দিতে পারেন। বিগত কেয়ারটেকার আছে, আপনার তফসির মাহফিল হতে দেয়নি, এই কোরআন বিরোধী সরকার সম্পর্কে আপনার মত কি? আমার মত, কালকে দোয়া করছি, দোয়া করার সালা কি আছে? ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছিলেন, খামোখা কতগুলি লোক তারা গালাগালি দিল, দাঁড় করে জনমের মতো গালি দিল। ওদের গালাগালি উনি শুনলেন, যখন গালাগালি দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন দেখে যে যারে গালাগালি দেয় সে কথাই কয় না, গালাগালি দিতে যখন অস্থির হয়ে গেছে আর গালাগালি দেয় না, ওরা থেমে গেছে। ঈসা আলাইহিস সালাম তখন হাত তুলে তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনারে দিল গায়ে আর আপনি ওদের জন্য দোয়া। ঈসা আলাইহিস সালাম বললেন, ওদের মাথায় যা ছিল সেগুলো ওরা ডালছে, আর আমার কাছে যেটা ছিল আমি সেটা তাদের দিলাম। কাজে ওরা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আর এই বেয়াদবির জন্য এত বড় বেয়াদবি কোরআনের সাথে করা উচিত হয় নাই, যেটা তারা করেছে। এজন্য আমরা দোয়া করি, যারা যারা করেছে, যাদের পরামর্শ করেছে, সবগুলিকে আল্লাহ তাআলা কোরআনের পাগল বানায় দাও, কোরআনের খাদেম বানায় দাও। আপনারা বলেন আমিন। যতটা বিরোধিতা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ততটা কোরআনের প্রতি আকৃষ্ট করে দিই, আমরা বলি আমিন। উনি আরও একটা প্রশ্ন করেছেন, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে জয় পরাজয়ের কোনো স্থান আছে কিনা, যদি থাকে তবে কারণ কি? জয় পরাজয় তো আছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয় উপভোগ করেছেন, আবার ওহদের পরাজয়ও, এটাও তিনি এর বেদনাও অনুভব করেছেন। তো ইসলামে যেমন বদরের বিজয় আছে, ওহদের পরাজয় আছে, আবার ফতে মক্কা বিজয়ের আনন্দও আছে। তো ইসলামী আন্দোলনের কখনো পরাজয়, কখনো বিজয়, উত্থান পতন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাসের মহাকালের ঘূর্ণয়মান চক্রের আবর্তনে এটা হবেই। এগুলি আমাদের আমলের কারণে। তো সেটা জয় পরাজয় যেটা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, যে কল্যাণ আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা এর ভালো ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সামনে রেখেছেন বলে আমরা বিশ্বাস করি। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ অন্যান্য নফল ইবাদত যথাযথভাবে পালন করি, আমি অত্যন্ত ঋণগ্রস্ত, আমার পরিবারের সকলে খুবই অসুবিধায় আছে, তাই হুজুর আপনার কাছে আমার জিজ্ঞাসা, কি আমল করলে আমার ঋণ হতে মুক্তি পেতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি, যিনি এই চিঠিটা দিয়েছেন আল্লাহ যেন তাকে ঋণ মুক্ত করে দেন, সবাই বলেন আমিন। ঋণের জন্য যারা ঋণগ্রস্ত তারা নামাজের পরে মোনাজাতে বলবেন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন। আল্লাহ তাআলা আমাকে কুফরি আর দেনা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমাকে আমার দেনা পরিশোধের জন্য আমাকে তৌফিক দান করো। এটা বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণমুক্ত করে দেবেন। হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, এগুলো মাঝে মধ্যে পড়বেন। আর বলবেন, আল্লাহ এই ঋণ অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমরা সবাই মিলে দোয়াও করলাম। মাথায় কলব ব্যবহার করা কি? অনেকে বলে মাথায় কলব ব্যবহার করলে নাকি নামাজ হয় না, এই কথাটা ঠিক না। কলব বলতে যদি আপনারা চুল সাদা হয়ে গেছে বা দাড়ি সাদা হয়ে গেছে, এইখানে কালো রং রাসূলুল্লাহ পছন্দ করতেন না, এই ব্যাপারেই বেশি মজবুত দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রং পছন্দ করতেন না, কিন্তু
কালো রং বাদে মেহেন্দি লাগানো অথবা অন্য কোনো রং লাগানো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। তা আপনার চুল যদি সাদা হয়ে যে থাকে তাহলে আপনি কালোটা বাদ দিয়ে মেহেন্দি ব্যবহার করতে পারেন। আর মহিলারা মেহেন্দি রং তো মেয়েদের জন্য, সুঘ্রাণ পুরুষের জন্য, যত সুঘ্রাণ সব পুরুষের জন্য। মেয়েরা ঘরে সুঘ্রাণ ব্যবহার করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন সুঘ্রাণ ব্যবহার করে মেয়ে লোক যদি বাইরে যায়, রাস্তায় যায়, তো আল্লাহর ফেরেশতারা তাদের উপরে লানত করে, আল্লাহ লানত করে, আল্লাহ রাসূল লানত করে। এই জন্য পুরুষের জন্য সুঘ্রাণ, মেয়েদের জন্য রং, যত রং আছে আপনি হাতে লাগান, পায়ে লাগান, কোনো সমস্যা নেই। তবে এমন রং লাগাবেন না যেগুলি আবার খুব বিশ্রী হয়ে যায়। আবার নামাজের সময় যদি আপনার যেমন নেইল পলিশ এটাও মনে রাখেন, নেইল পলিশ অথবা লিপস্টিক যদি এটা মোটা হয়, পুরু হয়, তাহলে এটা রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে, তা নাহলে উজু গোসল কোনোটাই হবে না। আর যদি এটা পাতলা হয়, যেমন মেহেন্দি লাগালে পরে মেহেন্দি এটা এর কোনো থিকনেস নাই, এটা শুধু একটা কালার হয়, কাজে এটা হাতে পড়লে, মাথায় লাগালে এর দ্বারা আপনার উজু গোসলে কোনো বার্তায় ঘটবে না। কাজা রোজা বাকি রোজা একই সঙ্গে হয় কিনা? হ্যাঁ হবে। একই সঙ্গে আপনি প্রথমে ফরজ রোজাগুলি আদায় করে নেবেন, তারপরে বাকি যা আছে সেগুলি ফরজ রোজার পরে আপনি আদায় করে নেবেন। কোন আমল করি রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নে দেখা, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। যেই দরুদটা নামাজে পড়ি ওই দরুদটা বেশি বেশি পড়বেন। স্বামী আমার বাড়িতে থাকে কিন্তু আমি তার সাথে ঘরে থাকি না, কারণ সে নামাজ পড়ে না, এটা আপনার অধিকার নেই। স্বামী আপনার বাড়িতে থাকে কিন্তু আপনি বিছানা আলাদা করে ফেলেছেন, এটার অধিকার নেই। আপনার উচিত হবে স্বামী নামাজ পড়ে না, তাকে নামাজি বানানোটাই তো আপনার কৃতিত্ব। আপনি বিছানা আলাদা করলে এই স্বামী তো আরেকটা বউ আনবে, তখন তো আপনার বিপদ হয়েছে। তো এরকম জানিয়ে বুঝে আপনি এই বিপদে ভালাবেন, নিজে বিপদে ভালাবেন। কাজে আপনার স্বামী যে নামাজ পড়ে না সেজন্য তাকে অনুরোধ করুন, তাকে বুঝান যে তুমি কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছ, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, আল্লাহরে সেজদা দাও, এটা ভালো করে বুঝান। গোবর নাড়ার পর হাতে সাবান দিয়ে নামাজ হবে নাকি? গোবর হাতে নাড়ার পর হাত সাবান দিয়ে ধুয়ে আপনি নামাজ পড়েন, ক্ষতি নেই। বাবা যদি সম্পত্তি না বন্টন করে মারা যায়, সেই সম্পত্তি যদি ছেলেরা বন্ধন না দেয় তাহলে তাদের জন্য কি? এখন বাবা যদি সময় পায় নাই ভাগ করে দিতে, এই অবস্থায় মারা গেছে, উনি মাপ পাবেন। আর যদি ইচ্ছে করে বাদ দিয়ে থাকেন, ভাগ করে দিয়ে না যেয়ে থাকেন, ইচ্ছে করে ভাগটা করেন না, তাহলে ওনাকে দায়ী হতে হবে। এখন ওনার ইচ্ছা ছিল কি না ছিল, উনি মরে গেছেন, আমরা তো জানি না, দায়িত্বটা ভাইয়ের। ভাই যদি বোনের সম্পত্তি তার যা পাওনা এটা যদি না দেয়, কিয়ামতের দিন ভাইকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাবলিগীরা বলেন যে সিল্লা না দিলে জান্নাত পাওয়া যাবে না, এ কথা কতটুকু সত্য? এই কথাটা আমরা এর সত্যতা পাইনি, এটার সত্যতা আমরা কোরআন হাদিসে পাইনি। তাবলিগি জামাত ভালো, ওই তারা দ্বীনের কথা শিখায়, ইসলামের কথা শিখায়, তারপরে কলেমা শিখায়, মানুষের বাড়ি বাড়ি যায়, ভালো। কিন্তু চিল্লা না দিলে জান্নাত পাওয়া যাবে না, এই জাতীয় কথা আমার মনে হয় তাবলিগের কোনো মুরব্বীরা, কোনো আলেমরা এই ধরনের কথা বলেন না। ওই যারা না জানে তারা বলে। ওই যেমন তাবলিগের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে টঙ্গী ইজতেমায় গেলে 3 বার গেলে একটা নফল হজের সওয়াব হয়। এই কথা যারা বলে মুরব্বীরা বলে না, আলেমরা বলে না। নিশ্চয়ই যাদের কোনো ইলম কালাম নাই তারা এই জাতীয় কথা বলে। 50,000 বারও যদি কেউ টঙ্গীতে যায়, একবার মক্কা শরীফে যাওয়ার সমান হবে না। আমি কিন্তু তাবলিগ জামাতে খাটো করিনি, আমি বলছি কোনো মুরব্বীরা আলেমরা এই জাতীয় কথা বলে না। মেয়ে বিবাহে রাজি নেয় কিন্তু বাবা মা বিয়ে দেন, তিনি সেই বিয়েতে কবুল না বলিয়া আলহামদুলিল্লাহ বলেছেন, এ বিয়ে কি জায়েজ হয়েছে? যদি জায়েজ না হয় তবে কি করলে শরীয়ত মতে জায়েজ হবে সেটা বলে দিন। মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে থাকে, কবুল বলে নাই, আলহামদুলিল্লাহ বলছে, তাতেই কাম হয়ে গেছে। যদি আলহামদুলিল্লাহ না কয়, কবুলও বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, কোনো কথাই কয় নাই, চুপ করে বসছিল, তাও কাম হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, মৌনসম্মতি হয়ে গেছে, কাজে বিবাহ কাম শেষ। দ্বিতীয় প্রশ্ন, সুদ খাওয়া হারাম, সেটা সবাই জানে, ভালো কথা। কিন্তু কোনো আত্মীয় যদি সুদ খায় এবং তিনি তাদের আত্মীয়দের দাওয়াত করলো, তাহলে সেখানে আত্মীয়রা দাওয়াত খেতে যেতে পারবে কি? অথবা যদি নিজের বাবা মা সুদ খায় তাহলে আমরা কি করব? সুদখোর জেনে শুনে তার বাড়িতে দাওয়াত খাওয়া উচিত নয়। আর বাবা মা যদি সুদ খায় তাহলে আপনি যাবেন কই? আপনার তো যাওয়ার জায়গা নেই। তাদেরকে হেদায়েত করার চেষ্টা করেন যে সুদ হারাম, মারাত্মক হারাম,
কিয়ামতে জাহান্নাম ছাড়া পথ নাই, এটা বুঝাইতেই পারবেন। তা না হলে পরে কোনো মেয়ে লোক তার মা বাপের ঘর ফেলাইয়া স্বামীর ঘর ফেলাইয়া যাবে কোথায়? তার তো উপায় নেই। সেই জন্য উপায়ন্তর না পেলে পরে তাকে উচিত হবে মা বাবা অথবা স্বামী অথবা ভাই তাদেরকে হেদায়েতের জন্য চেষ্টা করেন। বেশি পানি খরচ করলে কি হয়? বেশি পানি খরচ করলে অপচয় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বেশি খরচ করতে নিষেধ করেছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উযু করতে গেলে আমি একটু বেশি পানি খরচ করি, তা কি কোনো অসুবিধা হবে? রাসূলুল্লাহ বললেন, প্রবাহিত নদীর পাড়ে দাঁড়াইয়া যদি উযু করো তাও পানির অপচয় করতে পারবে না। প্রবাহিত নদীর কেনারায় দাঁড়িয়া নদীর পানি দিয়া উযু করবা তাও পানির অপচয় করতে পারবে না। তাহলে পানির অপচয় করা যাবে না, পানির এক নাম জীবন। কাজা নামাজ কিভাবে পড়া যায়? কাজা নামাজ আপনি হিসাব করে যদি রেখে থাকেন তাহলে প্রত্যেক ফরজ নামাজের আগে যেটা কাজা ছিল ওটা করে নেবেন। ফজরের আগে কাজা ফরজটা করে নেবেন, মাগরিবে ফরজটা আগে পড়ে তারপরে কাজাটা করে নেবেন, এশাটা আগে করে নেবেন, জোহরটা আগে করে নেবেন, আর আসরটাও আগে করে নেবেন। এইভাবে করবেন। আমাদের স্বামী স্ত্রী আমরা বিচ্ছেদ হয়ে গেছি। বিচ্ছেদ হওয়ার পর দুটি বাচ্চা নিয়ে গেছে। গত 1 বছর ধরে তাদেরকে আমার কাছে আসতে দেয় না। আমার তো খুব কষ্ট হয়। আমি তো এখনো বিবাহ করিনি, এখন কি করব? বাচ্চা যদি ছোট হয় তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আইন সবসময় বলবে বাচ্চা তার মায়ের কাছে থাকবে, আর বাচ্চা যদি বড় হয় তাহলে বাচ্চাদের উপর এখতিয়ার দেওয়া হবে। সাবালেগ যদি হয়ে থাকে এখতিয়ার দেওয়া হবে সে বাপের কাছে থাকবে না মায়ের কাছে থাকবে। আর আপনার এখনো বিবাহ হয় নাই, আমরা দোয়া করি একটা ভালো বিয়ে হয়ে যাক। আমরা সবাই বলি আমি একজন মেয়ে, আমার বাবা মৃত্যুর পর আমার বাবার সম্পত্তি নিতে গেলে ভাইরা আমাদের উপর নির্যাতন করে, এতে আমি কি করতে পারি? আপনার এটা প্রশ্ন। যদি ভাই আপনার সম্পত্তি না দেয় আপনি অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করবেন, আইন আপনার পক্ষে কথা বলবে। বোন প্রশ্ন করেছেন, মেয়ে মানুষ নির্বাচন করা কি পাপ? মেয়ে মানুষ নির্বাচন করা পাপ হলে এত নির্বাচন হয়ে যাচ্ছে, মেয়েরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, কত কিছু হয়ে গেল। পর্দা সহকারে মেয়েরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে, পর্দা সহকারে। এইটা আপনারা মনে রাখুন, মেয়েদের বাইরে যাওয়া লাগবে। বাইরে মেয়েদের, ঘরের বাইরে মেয়েদের কাজ আছে। যদি একটু লক্ষ্য করে শোনেন, যদি ঘরের বাইরে মেয়ে লোকদের কোনো কাজ না থাকবে তাহলে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করতেন না। পর্দার আয়াত নাজিলই করেছেন মেয়েদের বাইরে কাজ আছে বলে। সুতরাং রাষ্ট্রীয় কাজে, সরকার পরিচালনা কাজে, অফিস পরিচালনা কাজে, হসপিটাল, চিকিৎসা, তারপরে শিক্ষা ইত্যাদি কাজে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই পরপুরুষের সাথে অবাধ মেলামেশা পরিহার করে করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, আমি আপনার একজন অন্ধ ভক্ত, আমার 4 বছর হলো বিয়ে হয়েছে কিন্তু এখনো বাচ্চা হয়নি। দোয়া চেয়েছেন, স্বামী বেকার, রোজগারের একটা পথ যেন হয়। আমরা সবাই দোয়া করি। ওনাদের 4 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। প্রত্যেকটি মেয়ে লোক বিবাহের পরে তার মনে সব থেকে যে বড় শখটা থাকে সেটি হচ্ছে নিজের পেটের একটা সন্তান তাকে মা বলে ডাক দিয়ে। আর এই সন্তান যে পায় না তার অন্তরটা মরুভূমির মতো হয়ে যায়, এবং শেষ পর্যন্ত বাচ্চা যদি নাই হয় তাহলে তাকে সংসারে অপয়া মনে করা হয়। অপয়া বলে বগুড়া তো বাচ্চা টাচ্চা হয় না, এই তাদেরকে হাটকুড়া বলে, মানে হাটকুড়ায়। আচ্ছা, বাচ্চা যদি না হয় তাহলে অন্য মায়েরা ওই মেয়ে লোকটার কাছে তার বাচ্চা কোলেও দেয় না, এবং শ্বশুর শাশুড়ি ভীষণ অসন্তুষ্ট থাকে, তার উপরে স্বামীও অসন্তুষ্ট থাকে। মা বোনের এটা আপনারা মনে রাখেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কোনো কারণ নাই। সন্তান যদি না হয় তার জন্য স্বামীও দায়ী, তারও কোনো রোগ থাকতে পারে যে কারণে বাচ্চা হচ্ছে না, এই জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর দুজনের কোনো দোষ নাই, স্ত্রীও তার শরীর বাচ্চা ধারণ করার মতো ক্ষমতা আছে, আর পুরুষেরও বাচ্চা গ্রহণের মতো, বাচ্চা পয়দা করার মতো তারও শক্তি আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা বলেছেন, কাউকে আমি পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। তো কিছুই যারা দেয় না সেই ভাগে পড়ে গেছে। তো যিনি 4 বছর বাচ্চা পান নাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দয়া করে এই মহিলাকে দয়া করে একটা বাচ্চা তুমি দান করো। আমরা বলি আমিন। একটা না কয়েকটা দিও বাচ্চা, আল্লাহ তো ভান্ডের অভাব নাই। আবার একটা করলে যদি কবুল হয়ে যায় তাহলে তো সমস্যা। আমরা আল্লাহর বলি, আল্লাহ তুমি দয়া করে এর বাচ্চার পথ উন্মুক্ত করে দাও, সেজন্য বাচ্চা পায়, এবং তার স্বামী যেন তার রোজগার
করতে পারে, আমরা বলি আমিন। পুরুষের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দ্বারা মহিলা দ্বারা ইসলামী বোধ জ্ঞানার্জন করে, মেয়েরা কি মহিলা মাহফিল ইসলামী জ্ঞান চর্চা বৈঠক করতে পারে না? কেন পারে না? অবশ্যই পারবে। এই বগুড়া শহরে কি এরকম হয় না কোথাও যে মেয়ে লোকেরা একত্রিত হয়ে মাসে একবার দুইবার এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে? কোথায় হয় সেটা আপনি জেনে নেবেন এবং সেখানে গিয়ে আপনি কোরআন হাদিস থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আরেকটি প্রশ্ন, স্বামী যদি বাতিলের দল করে, এমত অবস্থায় আমি কি তার নিষেধ অমান্য করিয়া ইসলামী দল ইসলামী আন্দোলন করতে পারি না? হ্যাঁ পারবেন, তবে আপনার স্বামীকে বেশি বুঝাইতে চেষ্টা করবেন, বেশি বেশি বুঝাইতে চেষ্টা করবেন যে এটাই পরকাল পাইবে না, পরকাল পেতে হলে ইসলামের পথে আসতে হবে, বুঝায়া তাকে পথে আনার চেষ্টা করবেন। আর আপনি ইসলামী আন্দোলন করবেনই, কারণ আপনি ওই হুকুম কারো মানতে পারেন না, বাপ না, মা না, স্বামীও নয়। যেই হুকুম মানলে পরে আল্লাহর সাথে নাফরমানি হয়, এরকম কারো হুকুম আপনি মানতে পারেন না। মেয়েদের ইসলামী শরীয়ত মতে যে অধিকার বা কোনো দাবি সরকারের কাছ থেকে তা আদায়ের জন্য আন্দোলন করতে পারি কিনা? আপনাদের সে আন্দোলন তো আমরাই করতেছি। আপনাদের অসুবিধা কোথায় আমাদের বলবেন, আমরা আন্দোলন করব এবং আপনাদের অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ। কোনো মহিলার স্বামী তার স্ত্রীর সঙ্গে অনেক দিন ঘর সংসার করার পর নিখোঁজ হয়ে যায়, এরপর 10-12 বছর পর স্ত্রীর নিকট ফিরে আসে, এখন তার স্ত্রীর করণীয় কি? এ ব্যাপারে শরীয়ত কি বলে? এখন এ ব্যাপারে নানান মসলা আছে। কোনো মাযহাব বলেছে অপেক্ষা করতে হবে 90 বছর, কেউ বলেছে এত বছর তত বছর। তো এভাবে তো একটা মেয়ে লোকের জীবন চলতে পারে না। নিখোঁজ যদি হয়ে যায় তাহলে সেখানে আমি একটা কিতাবে দেখেছি যে 4 বছর অপেক্ষা করতে পারে। 4 বছর অপেক্ষা করার পর যদি না পায় তাহলে কোর্টে গিয়ে প্রমাণ করে তালাক দিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। স্বামী একজন বড় ব্যবসায়ী আর 2টি সন্তান, আবার সে একটি বিবাহ করেছে, সে ছোট স্ত্রীর কাছে থাকে, কিন্তু আমার যাবতীয় খরচা বহন করে। স্বামীকে আমার কাছে পাই না এবং ছোট স্ত্রী স্বামীকে আমার কাছে থাকতে উৎসাহিত করে না। আমার এই হক আদায় না করার জন্য স্বামীর ও ছোট স্ত্রীর পরকালে কি কোনো শাস্তি আছে? তারা উভয় নামাজ পড়ে, রোজা করে, তাকে কবুল হবে? ইসলাম একাধিক বিবাহর প্রভিশন রেখেছে, মা বোনেরা এটা জেনে রাখুন। ইসলাম পুরুষের জন্য একাধিক বিবাহ জায়েজ রেখেছে, একের অধিক 4টা পর্যন্ত। এটা কোনো সুন্নত নয়। 4টা বিবাহ করা বা একাধিক বিবাহ করা কোনো সুন্নত বিষয় নয়, বরং এটা কঠিন বিষয়। আল্লাহ তাআলা বলেছেন বিবাহ করতে হলে তুমি পারলে 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু যদি তুমি ভয় পাও যে আমি আল্লাহ তাআদিলু, আমি এদের উপরে, অর্থটা কি দাঁড়ালো, যে আমি এদের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবো না, সমতা রক্ষা করতে পারবো না, এইটা যদি তোমার মনোভাব হয় তাহলে অবশ্যই তুমি একটার উপরে সন্তুষ্ট থাকো, দ্বিতীয় বিবাহ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একাধিক বিবাহ করে আর যদি স্ত্রীদের সাথে সমান আচরণ করতে না পারে তাহলে কিয়ামতের দিন এই স্বামীকে পাঁজর ভাঙ্গা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এবং ভীষণ শাস্তির মোকাবেলা তাকে করতে হবে। এই জন্য ছোট স্ত্রী উচিত তার স্বামীকে বলা যে বড় বোনের হক, তুমি আমার বড় বোনের অর্থাৎ তোমার বড় স্ত্রীর হক তুমি আদায় করো, সেখানেও থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব স্ত্রীরা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহ লটারি করে যার নাম উঠত তার কাছে রাত কাটাতেন। সুতরাং একাধিক বিবাহ করে যদি সমতা রক্ষা করা না যায় তাহলে আল্লাহর কাছে প্রচণ্ড রূপে দায়ী হতে হবে। কোনো স্বামী যদি অবাধ্য হয়ে যায়, মানে কোনো কারণে স্বামী স্ত্রীকে সহ্য করতে না পারে, তখন স্বামীকে বসে আনার জন্য কোনো কবিরাজের সাহায্য নেওয়া কি কবিরা গুনাহ হবে? স্বামীকে বসে আনার জন্য কবিরাজরা কি দেয় তা তো আমি জানি না। এখন কবিরাজরা যদি তাবিজ দেয়, পানি পড়া, তেল পড়া, কালিজিরা পড়া, এগুলো কেমনে মহব্বত হয় তাও আমি জানি না, আমি এগুলো বিশ্বাস করি না। এটার জন্য পথ হচ্ছে স্বামীকে পথে আনার জন্য স্বামীর সঙ্গে গুড রিলেশন করুন, মহব্বত আরও বাড়ায় দেন, ভালোবাসাটা আরও বাড়িয়ে দেন, সে যাতে খুশি হয় সেই কাজটা আরও বেশি বেশি করুন এবং চেষ্টা করেন তাকে পথে আনার জন্য। কবিরাজের কাছে গিয়ে কোন তাবিজ দেবে আর কোনটায় হিতে বিপরীত হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলার পরই পিতামাতার স্থান, যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন আল্লাহর পরই পিতামাতার স্থান না স্বামী? আল্লাহ তাআলার পরই পিতামাতার স্থান ঠিকই আছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। যেহেতু মেয়েদের একটা বাধ্যবাধকতা আছে, তাদেরকে স্বামীর কাছে আসতে হয়, সেই জন্য পিতামাতার উপরে ওই দায়িত্ব থাকে না মেয়ের, যে দায়িত্ব থাকে
সন্তানে, এই পুত্র সন্তানে। এই জন্য মেয়ে তার স্বামী বাড়ি থেকে যতটুকুন করতে পারে ওটুকুনি যথেষ্ট হবে, গোনা হবে না। মহারানার টাকা দিয়ে জমি কেনা যাবে কিনা? মহারানার টাকা দিয়ে জমি তো ভালো, ফ্ল্যাটও কিনবেন। মহারানার টাকা দিয়ে জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আপনার যা খুশি। মহারানার টাকার সম্পূর্ণ হক আপনার, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, তবে কোনো হারাম কাজে ব্যবহার করবেন না। বর্তমানে ইসলামী ছাত্র শিবির দ্বারা পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যা দেখি বা শুনি, তাতে আমার মনে হয় অনেকটা শরীয়তসম্মত নয়। এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি? যদি কোনো ধারণা থাকে তাহলে আপনার কি? সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র শিবির কী করে আমি তো দেখিনি। আমি তো দেখছি যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলেরা গান গায় এবং সে গানগুলি মিউজিক ছাড়া সুন্দর সুন্দর গান গায়। এখন আপনার দৃষ্টিতে কোনটা কি খারাপ দেখেছেন সেটা যদি স্পষ্ট করতেন প্রশ্নে, তাহলে আমি জবাব দিতে পারতাম। আমি তো এটা দেখি নাই যে ইসলাম এই সাইমুম শিল্পী গোষ্ঠী বা অনুপম বা টর্নেডো শিল্পী গোষ্ঠী, ঝোড়ো হাওয়া সৃষ্টি শিল্পী গোষ্ঠী, এই যে এরা যে নানান শিল্পী গোষ্ঠী আছে, তারা যখন গান গায় তখন পুরুষরা গায়, সেখানে তো মেয়েলি কণ্ঠ থাকে না, সেখানে তারা নাচেও না, সেখানে মাথায় কতগুলো চুল দেখিয়া ঝাঁকিও মারে না। কাজেই এই খারাপটা কি দেখছেন এটা স্পষ্ট করলে জবাব দিতে পারতাম। অজু করার পর যদি কোনো পুরুষ দেখা যায় তাহলে কি উজু থাকবে? উজু করছেন, কোনো পুরুষের প্রতি চোখ পড়ছে, চোখ নিচু করে আপনি চলে যান, আপনার উজুর কোনো ক্ষতি হবে না। উজু ভঙ্গ হয় যে সব কারণে, তার মধ্যে এটা নাই। হিন্দুদের বাড়িতে বন্ধু হিসেবে দাওয়াত দিলে বা এমনিতে বাসায় বেড়াতে গেলে কি খাওয়া যাবে? আপনি কি খাইতে চান? যদি হিন্দু বাড়ি যান, শুকনা কোনো খাবার দিলে খেতে পারেন, মুড়ি খান, চিড়া খান, পানি খান, কিন্তু রান্না করা কোনো খাবার খাবেন না। যেহেতু তাদের রান্নার মধ্যে, তাদের গোশত কাটার মধ্যে, জবাহের মধ্যে আমাদের শরীয়তে অনেক বাধা আছে। শরীয়তে বলা হয়েছে স্বামী যা আদেশ করে তা পালন করা ফরজে আইন। তবে স্ত্রী যদি অসুস্থ থাকার স্বামীর আদেশ পালনে অক্ষম হন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কতটুকু গুনাহগার হবে। স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার প্রতি স্বামীকে তো নজর রাখতেই হবে, তা না হলে দুজন আপন হলো কি করে? স্বামী স্ত্রী সবচেয়ে নিকটতম, একজন অপরজনের সাথী, সারা জীবনের সাথী। একজনের সুবিধা অসুবিধা আরেকজন দেখবে না। সুতরাং এটা আচরণের দিক থেকে পরস্পরের প্রতি সহানুভূতিপূর্ণ নজর থাকা জরুরি। ওড়না খুলে উজু হবে কি? আর সে উজু দিয়ে নামাজ হবে? এখন উজু করতেছেন আপনি ঘরের মধ্যে অথবা পর্দার মধ্যে, এখানে মাথার কাপড় পড়ে গেছে, তাতে কোনো ক্ষতি হয়নি তো, এতে উজুর কোনো ক্ষতি হবে না। কোনো মহিলা শাশুড়ি যদি খারাপ হয়, তবে আমি আমার শাশুড়ির সাথে কিরূপ আচরণ করব? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন বটে। দুনিয়ায় যত জায়গায় গেলাম সব জায়গায় শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া সব জায়গায় আছে। মনে করছিলাম বগুড়ায় নাই, তাও একটা প্রশ্ন পেয়ে গেলাম। শাশুড়ি পুত্রবধূর ঝগড়া এটি আবহমান কাল থেকেই মনে হয়ে আসছে, আর সব ধর্মেই আছে। এমন কোনো ধর্ম নাই যেখানে এই অসুবিধাটা নেই। আমি আজকে এই অসুবিধাটার একটা প্রেসক্রিপশন দেব। যদি আপনারা প্রেসক্রিপশনটা গ্রহণ করতে পারেন তাহলে এই যুদ্ধের অবসান হবে। এখানে শাশুড়িরাও আসছেন, বউরাও আসছেন, ঠিক না? আর হবু বউরাও আসছে। এখন আমার এই কথাটা কান পেতে শোনেন। আপনাদের শাশুড়ি আর পুত্রবধূ আবহমান কাল চলার এই যুদ্ধের একটা সিজফায়ার হোক। এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য আমার প্রস্তাব হচ্ছে, যারা শাশুড়ি তাদের আচরণটা আগে বলুন। শাশুড়িরা কিন্তু নিজের মেয়ের হাজারো অপরাধ ক্ষমা যোগ্য, কিন্তু পুত্রবধূর যদি পানের বোটা থেকে চুন খসল, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। এটা কোনোদিন ক্ষমার যোগ্য নয়। এই আচরণ কি সঠিক? শাশুড়ি যারা আছেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই আচরণ কি ঠিক? তারপরে বউটারে চোখে দেখতে পারে না। কেন চোখে দেখতে পারেন? এই জন্য যে ছেলেটা সবসময় বউর পাশে ঘুরঘুর করে, বউর সাথে থাকে। এতদিন আমি পেটে রাখলাম, মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, এখন এই ছেলে বউর সাথে থাকে, বউর সাথে ঘুরঘুর করে। বউ জানি কি খাওয়াইছে, বউ তাবিজ করেছে, কি জানি খাওয়াইছে। আপনি এই চিন্তা কেন করবেন? বরং আপনি এই চিন্তা করুন শাশুড়িরা, যে আমার ছেলে সে তো নিজের বউ নিয়ে ঘুরঘুর করে, নিজের বউর সাথে থাকে,
সে তো পরনারে নিয়ে ঘুরঘুর করে না, সে তো রাত 12টার পরে মোবাইলে আর একটা মেয়ের সর্বনাশ করে না, নিজের বউর সাথে রাত কাটায়। এটা তো ভালো, আপনি আরো খুশি হবেন। বউ নিয়ে বেড়াইতে চায়, আপনি খুশি হবেন, সেখানে আপনি অসন্তুষ্ট হন কেন? কাজেই পুত্রবধূকে আপনি যদি তার ভুলগুলি মাফ করেন আর যদি শিখায় দেন তরকারিতে ঝাল এরকম দিতে নাই, তারপরে বিছানাটা এভাবে গুছাতে হয়, শাশুড়ির সাথে এইভাবে ব্যবহার করতে হয়, এইভাবে যদি আপনি আপনার মতো করে গুছায় নেন, তাহলে ভালো ব্যবহার যদি আপনি করেন, তাহলে আপনারও মেয়ে আছে, এই মেয়েটা যদি যখন পরের বাড়ি যাইয়া বউ হবে তখন সেও তার শাশুড়ির কাছে এইরকম মাতৃসুলভ আচরণ পাবে। আর আপনি মনে রাখবেন, আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন, আপনার মেয়ের কপালে এর ডাবল নির্যাতন অপেক্ষা করতেছে তার শ্বশুর বাড়ি। আল্লাহর বিচার আছে, আপনি কান্দাও কুল পাবেন না। ওই মেয়ের চোখের পানি দেখে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে এত নির্যাতিত হবে, যেহেতু আপনি আপনার পুত্রবধূকে জ্বালাইছেন। এই গেল শাশুড়ির কথা। পুত্রবধূদেরকে বলবো, যারা পুত্রবধূ, তোমরা মা ফেলে এসেছো, বাপ ফেলে এসেছো, এখন এখানে তোমার শ্বশুর তোমার আব্বা, তোমার শাশুড়ি তোমার মা। এখানে যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে যে আমি তো মা পাইলাম না, মাকে ফেলে আসছি, এই শাশুড়ির কাছে আমাকে থাকতে হবে, এটা মনে করে শাশুড়ির পানটা যদি একটু গোছায় দাও, সে যা পছন্দ করে সেগুলি তার হাতের কাছে দিয়ে দাও। গোসলের পরে শাশুড়ির মাথাটা যদি একটু আঁচড়ায় দাও, শাড়িটা একটা শাড়ি বের করে, মা তুমি এই শাড়িটা পরো, এটা পরলে তোমাকে আজকে ভালো মানাবে, স্যান্ডেলটা আগায় দিলে, যেটা খেতে পছন্দ করে মুখে তুলে দিলে। এইভাবে যদি করতে থাকো, নিজের মায়ের মতো যদি দেখো, যে স্বামীটা আমি পেয়েছি এই স্বামীটা তার গর্বেই ছিল, সেই মানুষ করেছে, যত্ন করেছে, সে আজকে আমার স্বামী নেয়ামত হিসাবে পেয়েছি। এই শাশুড়িকে তুমি যদি যত্ন করো, তাহলে তুমি যখন শাশুড়ি হবে, তোমার পুত্রবধূও তোমার সাথে এইভাবে মাতৃসুলভ আচরণ করবে। আর এটা মনে রাখবে, তুমি তোমার স্বামীর কাছে তার কানে মায়ের বিরুদ্ধে কথা বলাইয়া, মার বেটার মধ্যে ঝগড়া বাঁধায় দিয়া, মায়ের সাথে তার সন্তান 4 দিন 5 দিন মাসের পর মাস কথা বলে না, এই যে আচরণ, এর জন্য তুমি দায়ী। তুমি যদি তোমার স্বামীকে যদি এইভাবে মায়ের বিরুদ্ধে খেপায় তোলো, আর যদি মার বেটায় লেগে যায়, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার পুত্রবধূ আসবে, তোমার জন্য ডবল 3 ডবল শাস্তি নিয়ে তোমার সামনে আসবে, তখন তোমার কান্দা ছাড়া পথ থাকবে না। এই জন্য শাশুড়িরা পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন, আর পুত্রবধূরা শাশুড়িকে মায়ের মতো দেখুন। যুদ্ধ এখানেই শেষ, আজই শেষ। স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলিতে কোনো মহিলা ডাক্তার নাই। গরিব মহিলাদের পুরুষ ডাক্তার ডেলিভারি বা সিজারিয়ান করতে পারবে কি? এটা তো আগেই বলেছি, উপায় না থাকলে কী করবে? করতে পারবে। হাসপাতালে মহিলা রোগীদের ডেলিভারি করানোর পর বিকালে অথবা রাত্রিতে গোসলের সম্ভব হয় না, হাত মুখ ধৌত করা, পরিষ্কার হয়ে নামাজ পড়া। নার্সের কথা বলা হয়েছে, নার্স তার হাতটা ধুয়ে নেবে। সব হাসপাতালেই তো পানির ব্যবস্থা আছে, স্যানিটেশন আছে, সেখানে গিয়ে হাত পা ধুয়ে টুয়ে পরিষ্কার করে সে নামাজ আদায় করবে। আমার স্বামী তার বড় ভাইয়ের সাথে কথা বলতে এবং কোনো কিছু দিতে নিষেধ করে, তারপরও যদি আমি আমার স্বামীর অবর্তমানে যদি আমি কথা বলি এবং কোনো কিছু দেই, তাহলে কি আমার পাপ হবে? আপনি নিজেই তো বুঝতেছেন আপনি পাপ করতেছেন, জেনে শুনে পাপ করতেছেন। আপনার স্বামী নিষেধ করেছে, এমনিতেই আপনি দেখা দিবেন কেন? তারপরে দেখাও দিচ্ছেন, স্বামী নিষেধ করছে, তার অবর্তমানে দেখা দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি গুনাহ ইচ্ছা করে করতেছেন। আল্লাহ মাফ করুন। অনেক আলেমের মুখে শুনি মহিলাদের জন্য ঘরের কোনো উত্তম অর্থাৎ কিনা তাদের বাইরে যাওয়া অনেক ক্ষেত্রে মঙ্গলজনক নয়। তাহলে আধুনিক যুগের মহিলাদের অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটের মহিলাদের করণীয় কি? আর এও বলা হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারী। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। ঘরে থাকা উত্তম। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকা। তবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো করে সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় ঘুরে বেড়ায় না, আল্লাহ নিষেধ করেছেন। সেই জন্য মহিলারা বাইরে যেতে পারবেন, কিন্তু পর্দা সহকারে। বোরকা পরবেন, নেকাব পরবেন, বাইরে যাবেন, কাজ করবেন, কোনো অসুবিধা নেই। পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রাখবেন।
পীরের মুরিদ না হলে হাসরের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফাআত করবে না। এই কথা কতটুকু সত্য? এই কথা 100% মিথ্যা, ওভার 100% মিথ্যা। কোন হাদিসে এরকম কথা বলা নাই। পীর মুরিদ হইলেই তো সেদিন কয়েকশো বছর আগে বা 1000 বছর আগে সাহাবীরা কার মুরিদ ছিলেন? ইমাম আবু হানিফা কার মুরিদ ছিলেন? ইমাম শাফি কার মুরিদ ছিলেন? ইমাম মালিক কার মুরিদ ছিলেন? এই সমস্ত কথা কোনো ধোপে টেকে না। তবে পীর যদি আপনি ওস্তাদ মনে করেন, পীর মানে যদি ওস্তাদ মনে করেন, তাহলে আপনি যে কোনো ওস্তাদ, শিক্ষক, টিচার যদি মনে করেন, তাহলে আপনি তার কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষা করতে পারেন। তবে মহিলাদের কোনো পীরের কাছে মুরিদ হয়ে তার সামনে বসা, তার জিকির আজকার যেভাবে শিক্ষা ওইগুলি করা, এগুলি জায়েজ হবে না। যা আছে কোরআন হাদিসে বেশি কিছু পড়বেন, এ পরামর্শ আমি দেবো আমার বক্তৃতার মধ্যে। আমাদের পাশের গ্রামে এক ব্যক্তি ওয়াজ করতে এসে সে নিজেকে আল্লাহর অলি বলে দাবি করে। এই জামানায় আল্লাহর অলি এখনও আছে কি? কিন্তু তার কথা ছিল খুবই অশ্লীল, তাই আমার মনে হয়েছে সে কখনো আল্লাহর অলি হতে পারে না। আচ্ছা, নিজে যদি অলি বলে যে আমি আল্লাহর অলি, তাহলে তো সর্বনাশ করছে সে। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলার কাছে, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলার কাছে একজন চিঠি লিখছে যে হযরত, উর্দুতে লিখছে, मैं कभी कभी मुझ में আবদাল की हैसियत महसूस करता हूं। মানে আমি কখনো কখনো অলি আবদাল হয়ে গেছি, গৌস কুতুব হয়ে গেছি, এরকম আমার মনে হয়। তিনি সেই চিঠির কোনায় লিখছেন, তুম তো পহলে আব থে, আব ডাল বান গয়ে হো। অর্থাৎ এর অর্থ হচ্ছে তুমি প্রথমে পানি ছিলা, এখন তুমি ডাইল হয়ে গেছো। তো যে ব্যক্তি নিজেকে বলে যে আমি আল্লাহর ওলি, সে তো আল্লাহর দুশমন, শয়তান হয়ে গেছে। কে আল্লাহর ওলি সে আল্লাহ ভালো জানে। আর নিজেকে নিজে ওলি দাবি করা, নিজের আত্মপ্রচার করা, নিজেকে সম্মানী ইত্যাদি প্রচার করা, আত্মপ্রচার করে, এটা অহংকারের নমুনা। আল্লাহ হেদায়েত করুক এমন লোককে। মহিলাগণ ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে না স্বামীর ইচ্ছা মতো দিবে? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তবে ওই যে একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথাটা ঠিক না। আমার ভোট আমি দেব, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দেব, এটা ঠিক। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা তো হয় না। মাছ ধরে থই পিছের মধ্যে, বগুড়া কি বলে? খোলই বলে। একজনের দুধ দোয়াইছে, দুধ দোয়াইয়া থুইছে খোলের মধ্যে। লোকেরা এসে কয় করো কি? আরে দুধ দোয়াইছে খোলের মধ্যে থো কেন? আমার দুধ আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। তো দুধ যদি খোলের মধ্যে থয়ে থাকবে, তা এখন নির্বাচনে ভোট দিতে যাইয়া যদি শয়তানরে ভোট দেন, তাহলে তো টি আর কাবি খা যা আছে খাবি খা, জমের খাওয়া খা, সব খাইয়া লুটিয়া ফুটিয়া চুটিয়া সব শেষ করে ফেলাম। এই জন্য নির্বাচন যখন আসবে, আপনি স্বামীর কথা মতো নয়, আপনি আপনার নিজের চয়েস মতো দিবেন, যাকে বুঝবেন যে ভালো। আর দুজনের কথা যদি এক হয়ে যায়, স্বামীও যাকে দিতে চায়, আপনিও তাকে দিতে চান, আর লোকটা ভালো, কোনো ক্ষতি নেই। মানুষ মারা যাওয়ার পর মৃত্যু শোকে ধোয়ার পর ফ্রিজে রাখা হয়, জানাজা ছাড়া এটা রাখা জায়েজ কিনা, এবং রাখলে কার ক্ষতি হবে? হ্যাঁ, কোনো লোক মারা গেলে পরে ফ্রিজে রাখা হতে পারে এই কারণে যে পোস্টমর্টেম করা লাগতে পারে, অথবা তার আত্মীয় স্বজন শনাক্ত করার জন্য লাগতে পারে, কোনো গভর্নমেন্ট অথবা কোনো মেডিকেল চিকিৎসার জন্য, অথবা কোনো গভর্নমেন্টের আইনের জন্য এগুলো করতে গেলে তাহলে করতে পারবে। এবং জানাজা আগে করে, জানাজা করলে তো দাফন দিতে হবে তাড়াতাড়ি, সেই জন্য ফ্রিজে রেখে ওই কামটা সেরে তারপরে তাড়াতাড়ি জানাজা হয়ে যাওয়া ভালো। অধিকাংশ আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম, এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত। এ বিষয়ে আপনার অভিমত কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না। আমাদের গণতন্ত্র হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শের ভিত্তিতে কাজ করবে, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে। রাসূল যে কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবা, আমার স্ত্রীর আনুগত্য করবা, আমার জামাইয়ের আনুগত্য করবো, তা তো বলেন না। এটাই তো গণতন্ত্র। এক্ষুনি মোনাজাত করব। সম্মানিত মা এবং বোনেরা, পরে যারা আসছেন সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো। সেই কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে।
আমার ইবাদত করবে, সেই জন্য সৃষ্টি করেছি। মা বোনেরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? এখন আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ, এগুলি ইবাদত, কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ কি? আমি যদি আপনাদেরকে বলি, এই যে প্যান্ডেল, এর মধ্যে কতগুলি বাঁশ, যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে, মাথার উপরে কাপড় আছে, তাহলে প্যান্ডেলটা করি, এগুলো বাঁশ ওগুলো কাপড়, প্যান্ডেল করি। আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল, তাই বলবেন না? এই যে পাশে একটা দালান বিল্ডিং, এর একটা হলো দেওয়াল, একটা হলো দরজা, একটা হলো জানালা, একটা হলো ছাদ, একটা হলো ফ্লোর, তো এর বিল্ডিংটা করি, সবগুলো মিলে বিল্ডিং। যেমন আপনি মানুষ, একটা হাত, একটা পা, একটা মাথা, একটা পেট, একটা পা, মানুষটা করি, সবটা মিলে মানুষ। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো, মা বোনেরা, ইবাদত হলো আল্লাহর হুকুম মাফিক জীবনযাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত। প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন পড়তে হবে বালেগ হওয়ার পর, কিন্তু প্রতি মাসে মা বোনদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়া লাগে না। ওই যে সময়টুকুন আসে, এই সময় নামাজ না পড়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে। এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য ইবাদত, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। আর বাকি নামাজ আপনি পড়বেন। রোজা সারা বছর রাখেন, ইবাদত হবে, কিন্তু ঈদের 2 দিন রোজাটা না রাখাটাই ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। নামাজ সারাদিন পড়েন, ক্ষতি নেই, কিন্তু সকালবেলায় যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য অস্তমিত যায়, এই 3 সময় নামাজ না পড়াই ইবাদত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাফিক জীবনযাপন করার নাম হলো ইবাদত। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। এই যে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের মধ্যে কেউ তো কচি শিশু, এখানে আসছে কচি শিশু মায়ের কোলে, কেউ কিশোরী, কেউ তরুণী, কেউ যুবতী, কেউ পরিণত বয়স্কা, কেউ বার্ধক্যে পৌঁছে গেছে। তাহলে আমাদের যে একটা জীবন, একটা লাইফ, এই লাইফটা একটা এর লংজিভিটি কতটা? আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর হায়াত নিয়ে এসছি। আমাদের মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু হবেই। আমাদের বয়স কিন্তু বাড়ছে না, প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মউত আমাদের সামনে আসবে, সকলের সামনে আসবে। সেদিন আমরা কাজের অনেক ভিড় আছে, আমার স্বামীর সমস্যা আছে, বাচ্চা পরীক্ষা দেবে, আজরাইল তুমি কয়েকদিন পরে আসো, এই কথা কি বলা যাবে? যাবে না। তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে, সব সময়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সকাল হবে ফালা তান্তাজিরিল মাসা, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মা বোনেরা, এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন, আপনার ঘরটা, ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন। ওইখানে আমেরিকান ডল আছে, চাইনিজ ডল আছে, পুতুল আছে, তারপরে শোপিস আছে, বহুত কিছু আছে। একজেল কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা? তাফসির কি আছে? তাফহিমুল কোরআন কি রাখছেন? ইসলামী সাহিত্য কি রেখেছেন? ইসলামী ফেকা কি রাখছেন? মহিলাদের বহুত মসলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফেকার মধ্যে। আপনি কি সে ফেকাগুলি দেখেছেন? বাংলা ভাষায় পাওয়া যায়, আপনি তা রাখেন নাই। সন্তানকে দিন শিখান নাই, ইমান শিখান নাই, নিজেও শেখেন নাই, সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, আমলনামায় গুনাহ হয়েছে। মরে যাওয়ার পর মা বোনেরা লক্ষ্য করুন, যখন মারা যাবেন তখন কি হবে? তখন কিন্তু স্বামী, মা বাবা, সন্তান সবাই কাঁদবে, আর এই কাঁদাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। তো গোসল দেওয়া হবে, আপনাকে 5 টুকরা কাপড় পরানো হবে, সোনাদানা খুলে নেওয়া হবে, এরপরে কবর খোঁড়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে, তারপরে কলা পাতা দিবে,
তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল। কেউ সাথে যাবে না, স্বামীও যাবে না, সন্তানও যাবে না, ঘর বাড়িও যাবে না। এখন দুইজন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি এই পুরুষ এবং নারী ঈমান নিয়ে যদি মারা যেয়ে থাকে, মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মওত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে দেখানো হবে, মা বোনেরা, কবরের ভিতরে রসুলকে দেখানো হবে। আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে। আর ইমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই কবরওয়ালার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর বলা হবে আমার এই বান্দা বান্দি চোখ যদ্দূর যায়, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর চোখ যায় তদ্দূর এই কবরটাকে প্রশস্ত করে দাও। তারপর বলা হবে নম কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায়, তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই মৃত্যু যেন ঈমানের মৌত হয়, সেজন্য আপনাদেরকে দিন ও ঈমানের উপরে চলতে হবে। আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন। মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা, কেয়ারটেকারের আমলে একটা নারী নীতিমালা বাইর হয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি। নীতিমালা তোমরা বানাইতে কেনা, নীতিমালা তো কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নে। মেয়ে লোকে কি পাবে, তার অধিকার কতটুকু, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মহিলারা যখন গর্ভবতী হয়, যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো, পেটের ভিতরে সন্তান আসছে, তখন তার শরীরের কিছুটা পরিবর্তন আসে, মুখে রুচি থাকে না। এই যে মুখে রুচি নাই, খাইতে পারে না, যতদিন পর্যন্ত খেতে পারে না, মুখে রুচি নাই, ততদিন পর্যন্ত ইবাদত করলে, রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেন। এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে, রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হতো, সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। মায়ের দাম কত বেশি, আপনার দাম। আপনি মেয়ে লোক, আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, পুরুষের জন্য ওয়াজিব। আপনার আজান দেওয়ার দরকার নাই, আপনার ইকামত দেওয়ার দরকার নেই। আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য, অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায়। আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না, কত মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তার কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের,
তারপরে কার? তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন রাসূলুল্লাহ? 3 গুণ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল, আর আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কত সম্মান আপনার, এই মর্যাদা আপনার। এই পৃথিবীতে ফেরাউন নমরুদরা, তারা বলে, ফেরাউন এবং নমরুদরা বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আর কোনো ইলাহ আছে কিনা, আর আমার চাইতে শক্তিশালী কে আছে। একথা নমরুদ বলেছে, ফেরাউন বলেছে, হামান বলেছে, সাদ্দাত বলেছে, পুরুষরা বলেছে, কোনো মেয়ে লোক বলে নাই। বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন। সর্বপ্রথম ঈমান আনার প্রশ্ন যখন উঠল রাসূলের কাছে, সর্বপ্রথম ঈমান আনলেন যিনি, তিনি একজন মহিলা, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শহীদ হওয়ার প্রশ্ন উঠল, ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হলো, সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সর্বশেষ যার কোলের উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন, তিনিও একজন মেয়ে লোক, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীর কত মর্যাদা! দুনিয়াও আল্লাহ মর্যাদা দিয়েছেন, আখিরাতেও মর্যাদা দিয়েছেন। সুতরাং কোরআন যদি আমরা মানতাম, আমাদের সমাজ যদি কোরআন মানত, স্বামীরা যদি এটা বুঝতো, তাহলে নারীদের উপরে অত্যাচার করতো না, নারীদেরকে গালাগালি করতে রাসূল নিষেধ করেছে। মান অভিমান হতেই পারে, স্বামী স্ত্রী মান অভিমান হতেই পারে, রাগারাগি হতে পারে, কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে, গালাগালি দেবে, মা বুক তুলে গালাগালি দেবে, এগুলো নিষেধ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ঘরে এসেছেন। ঘরে খাবার ছিল না, খাবার তৈরি করতে দেরি হয়েছে, আমার খাবার তৈরি হতে দেরি আছে, রাসূল ক্ষুধার্ত। রাসূলুল্লাহ আমার দিকে চোখ মোটা করে তাকান না, আমাকে ধমক দেন না, বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। স্ত্রী হওয়া মানে কারো দাসী হয়ে যাওয়া নয়। এক শ্রেণীর পুরুষ আছে, বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য বিয়ে করছে। এগুলো খুলনা বরিশাল ওদিকে শুনেছি, বগুড়ায় এরকম কয় কিনা আমি জানি না। মা বাবার খেদমতের জন্য বিয়ে করছে, এটা ঠিক না। মা বাবার খেদমত করতে তুমি বাধ্য, তোমার বউ খেদমত করতে বাধ্য না, তার জন্য ফরজ না, তোমার জন্য ফরজ। মেয়েদেরকে ইসলাম এত মর্যাদা দিল, আপনি তার মা হতে পারেন, আপনার মেয়ের মা আপনি, আপনার মেয়ের বাপ আপনি, কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিতে পারেন না। এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে, বিয়ের আগে উভয়কে দেখে নেবে, ওর ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, এক যুবতী মেয়ে রাসূলের কাছে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাল্য বিবাহ হয়েছে, তখন আমি বুঝি না স্বামী কি, স্বামীর প্রতি দায়িত্ব কি, তা আমি জানি না, তখন বিয়ে হয়েছে। এখন আমার জ্ঞান হয়েছে, আমি এই পুরুষটাকে পছন্দই করি না, আমার ছবি দেখতে ইচ্ছা করে না, এখন আমি কি করব? রাসূলুল্লাহ বলছেন, ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো। এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে? কে দিয়েছে এর থেকে স্বাধীনতা? কাজী মা বোনেরা, আপনারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না যে ইসলাম বুঝি আপনাদেরকে ঠকাইছে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ নিজেই ঠকাইছে। কিভাবে? কয় যে ভাইতে পাইলো, এক ভাইতে যা পেয়েছে দুই বোনে তাই পেল, দুই মেয়েতে যা পেল এক ছেলেতে তাই পেল। লিজ্জাকারে মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসা। তো এটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল। কিন্তু বেকুবরা জানে না, এই যে বুদ্ধিজীবী আর কুশীল, এই কুশীলরা আর বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি। ওরা অনেক বইপত্র যা পড়ে, বুদ্ধি তো বুদ্ধির ঢেকি সব পড়ে, কিন্তু এমন কপাল পোড়া কোরআন শরীফ পড়ে। আসল জ্ঞানের কিতাব যেটা, সেটা কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে না। মহাপণ্ডিত সূরা ফাতিহা পড়তেই পারবে না, 14 জায়গায় ভুল করবে,
7 আয়াতে মিনিমাম 14 জায়গায় ভুল করে। এই হলো বুদ্ধিজীবী, এই হলো সুশীল। তো কোরআন পড়ে নাই বলে কপাল পোড়া, কোরআন বোঝে না, সব পড়ে কোরআন পড়ে। এই যে আল্লাহ যে ভাগটা করলেন, কেন করলেন, এই জবাব আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন। এক জায়গায় কম দিছে, কিন্তু আপনি পাইছেন কয় জায়গা দিয়ে তাকে চিন্তা করছেন? আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, ভাইয়ের কাছ থেকে পান, মায়ের কাছ থেকে পান, স্বামীর কাছ থেকে পান। এরপরে মহারানা নামক অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা হয় আপনাকে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, একদম নামাজ রোজার মতোই ফরজ। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, আল্লাহ তাআলা বলেছেন ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে দেওয়া হোক। ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে। এখন মহারানা গেছে উল্টা, মহারানা পায় কে? মেয়ে। তো মেয়েরে না দিয়া, বৌরি না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুর বাড়ির কাছ থেকে। শ্বশুরে বলে ঘটক বলে না, কি কয় বগুড়া, কি কয় ঘটক, ঘটকালি, ঘটিতে কালী মাখে, এটা ঘটকালি বলে। যে বললো যে অমুকের ছেলে সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? ওই মেট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি, মেলা শিক্ষিত, দেখার মতো হ্যান্ডসাম, বাসের মতো লম্বা। তারপরে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে 10 লাখ টাকা ক্যাশ, গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস। ছেলের চেহারা কেমন? আলকাতরার চাইতেও ভালো, মেয়ে চায় চাঁদের মতো, কুজাও চাইছি তো শুধু। তো এইগুলি টেলিভিশন নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টেলিভিশন নিয়ে, তারপরে মেয়ে বিয়ে দিত। মেয়ে কি মাগনা? মাগনা বোঝে বগুড়া? মেয়ে কি এত সস্তা? এই মেয়েটা কি কচুরি পানার মতো ভাইসে আসছে? কচুরি পানা বোঝে? কচুরি পানার মতো ভাইসে আসছে। এ মেয়েটা একটা মা পেটে ধরেছে 10 মাস, বাপ তাকে লালন করেছে, মা তাকে লালন করেছে, স্কুলে পড়াইছে, বিয়ে পাশ করেছে, এমএ পাশ করেছে। এই মেয়েটা তুমি বিয়ে করতে গিয়ে খাট চাও, পালঙ্ক চাও, তুমি কি ভিক্ষুকের ছেলে? আর শ্বশুর বাড়ি থেকে খাট পালঙ্ক না দিলে শুইতে পারবে না, তাহলে বগুড়ায় হাটবার দিন বাসন নিয়ে বসো, খয়রাত করো, ভিক্ষা করো। লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত যে শ্বশুর, যে পাত্রপক্ষ কন্যা পক্ষের কাছে যৌতুক চায়, তার চাইতে ছোট লোক, তার চাইতে বেইজ্জত আর হতে পারে না কিছু। মেয়ের দাম আছে, কেন তোমাকে খাট পালঙ্ক দিতে যাবে? তবে হ্যাঁ, শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয়, একটা ঘড়ি দিল, একটা চশমা দিল, কানে শোনে কম, চোখে দেখে বেশি, এরকম যদি হয়, একটা শেরওয়ানি দিল, আলহামদুলিল্লাহ, আর না দিলে নাউজুবিল্লাহ, অসুবিধা। মেয়ের দাম আছে, তার মর্যাদা আছে, তা সে পায়। বললাম কি, অনেক জায়গা দিয়ে পায়, অনেক জায়গা দিয়ে। আর ছেলে পায় কোত্থেকে বলে? মাত্র এক জায়গা দিয়ে, বাপের কাছ থেকে পায়। আর কারো কাছে ছেলের পাওনা নেই, খরচ সব ছেলে। মেয়ের কোনো খরচ নাই, পায় 5-6 জায়গা দিয়া, খরচের কোনো খাত নাই। বাড়িতে শ্বশুর বাড়ি মেহমান আসবে, খাওয়াবে কে? স্বামীতে খাওয়াবে। ছেলে পরীক্ষা দেবে, মেয়ে পরীক্ষা দেবে, ফি দেবে কে? স্বামীতে দেবে। অসুখ হয়েছে, চিকিৎসা করাবে কে? স্বামীতে দেবে। তো স্ত্রীর ইনকাম আছে, আয় আছে, পয়সা আছে, সব আছে, খরচের খাত আল্লাহ দেন নাই, তোমার কোনো খরচ নাই। এমনকি এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য অঢেল সম্পদ যদি দাও, কণা মাত্র তার থেকে ফেরত নিও না। স্ত্রীকে শুধুই দাও, নিও না তার কাছ থেকে কিছুই, তার কোনো খরচ নেই। এরপরেও প্রশ্ন থেকে যায় যে সব জায়গায় তো পাইলাম, বাপের কাছ থেকে একটু কম পাইলাম কেন? একটু প্রশ্ন হইতে পারে। সেই প্রশ্নের জবাবও খুব সহজ, যেটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন, ভাগটা যদি সমান হতো তাহলে তো স্ত্রী, ওই স্বামী সব বেশি কিনে নিয়ে আসতো, বাধ্য করতো স্ত্রীকে, তোর বাপের বাড়িতে যা পাইছিস সব বেশি আন। তো বেশি আনতো। এখন আর কিছু নাই, ঘটনাচক্রে স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিয়েছে, তখন এই মেয়ে লোকটা কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম একটা অকারেন্স ঘটতে পারে, বিপদ হতে পারে, এটা কে জানে? আল্লাহ জানে। সেই জন্যই ছেলেকে একটা ভাগ বেশি দিয়ে রাখছে আল্লাহ তাআলা, যাতে করে তোমার বোন যদি বিপদে পড়ে, তোমার এক ভাগ বেশি দেওয়া হলো, বোনটাকে তুমি লালন করো। সুবহানাল্লাহ। মানুষ তো অনেক জায়গায় ঘর জামাই থাকে, ঘর জামাই, কোনো ভদ্রলোক ঘর জামাই থাকে না। আরে বেটা, শ্বশুরের কান্দে উঠছো কেন? এর থেকে রিক্সা চালাই খাও। উল্লুক ছাড়া কোনো মানুষ ঘর জামাই থাকতে পারে না। ঘর জামাই তো বাংলাদেশে আছে, কিন্তু ঘর শ্বশুর আছে। শ্বশুর বুড়ো হয়ে গেছে, আর যাবে কোথায়? জামাই বাড়ি যেয়ে উঠছে, এরকম হয়েছে কোথাও?
শ্বশুর খয়রাত করে খাবে, ভিক্ষা করবে, তবুও জামাই বাড়ি গিয়ে থাকবে না, ঠিক না? তা এখন মা বাপ, এখন মাও বুড়া হয়েছে, বাপও বুড়ো হয়ে গেছে, যাবে কই? আল্লাহ তাআলা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে রাখছে, তোর মা বাপরে খাওয়াবি, পড়াবি, যত্ন করবি, এক ভাগ বেশি দিছি। সুবহানাল্লাহ। ইসলাম এখানে অপূর্ণ করে নাই মা বোনেরা, আপনাদেরকে সব জায়গায় আল্লাহ তাআলা জিতায় দিয়েছে। এখন দুনিয়া আপনি সব পেয়েছেন, যেটুক পান নাই সেটুকুন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই বলে আপনি পান নাই। ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোনো দিন সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই জমিনে দেন, তাহলে আপনারা আপনাদের অধিকার ফেরত পাবেন। আমার মা বোনেরা যারা দাঁড়ানো আছেন, মোনাজাতের জন্য সবাই বসেন। মোনাজাতের জন্য সব মা বোনেরা বসবেন। বসে মোনাজাত করা হলো আদব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজকে তুমি বগুড়ার এই মাঠের দিকে আরশে আজিম থেকে তাকায় দেখো, তোমার লাখো বান্দিরা বসে আছেন মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। আল্লাহ তোমার সাহায্যের জন্য আমরা জীবনভর গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই হাজার হাজার মহিলারা কত কষ্ট করে রান্না বান্না ফেলে, সংসারের কাজ ফেলে মাহফিলে এসেছে তোমাকে জানার জন্য, তোমার নবীকে জানার জন্য, ইসলামকে জানার জন্য। আল্লাহ দয়া করে সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তোমার যত বান্দিরা এখানে এসেছেন, আল্লাহ তাআলা কার কি অসুখ বিসুখ আছে তুমি জানো। আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি মাফ করে দাও। অনেকের বিয়ে হয়েছে, বছরের পর বছর চলে যায়, বাচ্চা হয় না। শাশুড়ির মুখ কালো, শ্বশুরে গালাগালি করে, স্বামীতে চোখে দেখতে পারে না। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, ভালোবাসা নাই, তাদের ঘর ভালোবাসা দিয়ে ভরে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরকে দিনের ঘর বানাও, ইমানের ঘর বানাও। আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, কিয়ামতের দিন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। কিয়ামতের মাঠে আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও। আল্লাহ তোমার জান্নাতে যাওয়া আমাদের জন্য ওয়াজিব বানাই দিও। রব্বুল আলামিন, যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে জীবনে একবার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। মদিনায় রসুলের কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন রসুলকে স্বপ্নে দেখার জন্য। আল্লাহ তুমি দয়া করে জীবনের ভিতরে একটা রাতে রসুলের সঙ্গে স্বপ্নে জিয়ারত নসিব করে দিও। রব্বুল আলামিন, মা বোনেরা বহুত কষ্ট করে এসেছেন, আল্লাহ তাদের সমস্ত কষ্ট দূর করে দাও। যার যে অসুখ আছে, রোগ আছে, ব্যাধি আছে, সকলের রোগ ব্যাধি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ছায়ায় জায়গা না পেয়ে মা বোনেরা অনেক জায়গায় রৌদ্রের মধ্যে কষ্ট করছে। আল্লাহ কিয়ামতে আরশের নিচে আমাদের ছায়া দিয়ে দিও। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে আপনারা যার যার কথা আল্লাহকে বলেন। আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যার যার মনের কথা আল্লাহরে বলেন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী। মনে কে কি বলে, পিঁপড়ার পেটের ব্যথাও তুমি বোঝো। আমরা তোমার আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা বান্দা বান্দিরা, যদিও গুনাহ করে আমল বরবাদ করেছি, আমরা আমাদের রবের কাছে হাত তুলেছি। যার যে মনে কষ্ট আছে, যে যা চাইলো বৈধভাবে, আল্লাহ সকলকে তুমি দান করে দাও। সমস্ত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও।
আল্লাহ তাআলা সমস্ত নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। বাকি আরো একদিনে মাহফিল আছে, তোমার কুদরতি নিজাম দিয়ে মাহফিলটা পরিচালিত করে দিও আল্লাহ তাআলা। যতগুলি কোরআনের মাহফিল আছে, নির্বাধায়, নির্দ্বিধায়, নির্বিবাদে সমস্ত কোরআনের বিশাল বিশাল মাহফিলগুলিকে তুমি কামিয়াব করে দিও, এবং কোরআনের বরকতে আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.